জয় যিশু। ভাববাণী ও খ্রিস্টের জীবন। ভাববাণী ও খ্রিস্টের জীবন। যিশুর জন্মের অনেক বছর আগেই এই ভাববাণী করা হয়েছিল যে তিনি আসছেন। আদি 3:15 বিনা ঘোষণায় যিশু এ জগতে আসেননি। কাল পূর্ণ হলে তিনি এসেছিলেন। গালাতীয় 4:4 এইসব ভাববাণীর পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন অনুশীলন এমন একজন ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসকে উদ্বোধিত করে, যিনি কেবল নিখুঁত এক বৃহৎ পরিকল্পনায় রচনা করেননি, সেই পরিকল্পনার প্রতিটি জটিল অবস্থাকে বিশদভাবে ও পুঙ্খানুপুঙ্খভাবে কার্যে পরিণত করেছেন এবং তিনি লক্ষ্য রেখেছেন যেন এই কার্য দ্বারা সর্বাঙ্গীন ও নিখুঁতভাবে কার্যে রূপায়িত হয়ে ভাববাণী সমূহকে আক্ষরিকভাবে পূর্ণতা দান করে। এর ফলে শাস্ত্রবাক্যের বাণীর প্রতি আমাদের বিশ্বাস একনিষ্ঠ ও সমৃদ্ধ হয় এবং আমাদের কাছে এই অমোঘ সত্য উদ্ঘাটিত করে যে বাইবেল কয়েকজন ভিন্ন ভিন্ন লেখকের ভিন্ন ভিন্ন রচনার সমষ্টি মাত্র নয়, কিন্তু এ হলো একমাত্র রচয়িতার রচিত একটি মাত্র বই এবং সেই রচয়িতা বা গ্রন্থাকার হলেন স্বয়ং ঈশ্বর। এইসব ঘটনা শুধুমাত্র দৈবক্রমে ঘটেছিল এমন ধারণা করা, এমনকি আকস্মিক ক্রমবিকাশের থিওরিতে বিশ্বাসীর পক্ষেও সম্ভব নয়। ঈশ্বরের সন্তানরা পবিত্র আত্মার দ্বারা প্রণোদিত হয়ে আনন্দের সঙ্গে তাদের সাক্ষ্যকে বরণ করে নেবে এবং তোমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে উল্লাসধ্বনি করবে, প্রভু আমার, ঈশ্বর আমার। আমাদের বিশ্বাস পূর্ণতাপ্রাপ্ত সাক্ষ্যের দৃঢ় অটল ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত। খ্রিস্টের আবির্ভাব সম্বন্ধীয় ভাববাণী সমূহ। খ্রিস্টের আবির্ভাব সম্বন্ধীয় ভাববাণী সমূহ। খ্রিস্টের আবির্ভাব হবে ইসরায়েল থেকে। গণনা পুস্তক 24:17-19 জাকব হইতে এক তারা উদিত হইবে, ইসরায়েল হইতে এক রাজদণ্ড উঠিবে। খ্রিস্ট ইহুদি বংশে আব্রাহাম, ইসহাক, জাকব এবং দাউদের বংশধর রূপে জন্মগ্রহণ করেছিলেন। মতি 1:1-17 দাউদের পরিবারে এবং জিহুদা গোষ্ঠীতে খ্রিস্টের জন্ম হবে। আদি 11:10 জিহুদা হইতে রাজদণ্ড যাইবে না। যিশয়া 11:1 আর যিশয়ার গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন ও তার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন। এই সমস্ত ভাববাণী আমাদের ত্রাণকর্তা যীশুখ্রিস্টের জন্মের মাধ্যমে পূর্ণতা লাভ করেছিল। লুক 1:31-33 বেথলেহেমেই হবে খ্রিস্টের জন্ম। মিকা 5:2 আর তুমি বেথলেহেম ইফ্রাথা, তুমি জিহুদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা, তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন, প্রাক্কাল অনাদিকাল হইতে তার উৎপত্তি। বেথলেহেমেই খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। লুক 2:4-7 কুমারীর গর্ভজাত হবেন খ্রিস্ট। যিশয়া পুস্তক 7:14 দেখো, এক কন্যা এক কুমারী গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তার নাম ইম্মানুয়েল অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর রাখিবে। খ্রিস্ট কুমারী গর্ভেই জন্মগ্রহণ করেছিলেন। মতি 1:18-23 খ্রিস্টের আগমনের সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। দানিয়েল 9:24-26 তোমার জাতিরও তোমার পবিত্র নগরের সম্বন্ধে 70 সপ্তাহ নিরূপিত হইয়াছে, অধর্ম সমাপ্ত করিবার জন্য, পাপ শেষ করিবার জন্য। 7 সপ্তাহ ও 62 সপ্তাহ হইবে। সেই 62 সপ্তাহের পরে অভিষিক্ত ব্যক্তি উচ্ছিন্ন হইবেন। মসীহ বা অভিষিক্ত ব্যক্তি খ্রিস্ট উচ্ছিন্ন ক্রুশবিদ্ধ হয়েছিলেন জেরুজালেমের পুনর্নির্মাণের 490 বছর পরে। নিরূপিত সময় খ্রিস্ট ক্রুশারোপিত হয়েছিলেন। এর আগের বা পরের কেউ খ্রিস্ট হতে পারেন না। একজন অগ্রদূত খ্রিস্টের আগমন বার্তা ঘোষণা করেন। যিশয়া 40:3 একজনের রব সে ঘোষণা করিতেছে, তোমরা প্রান্তরে সদাপ্রভুর পথ প্রস্তুত করো, মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য রাজপথ প্রস্তুত করো। বাপ্তিস্মদাতা যোহনের আগমনে এই ভাববাণী পূর্ণতা লাভ করেছিল। মতি 3:3
এই মসিহ হবেন ঈশ্বর। যিশয়া পুস্তকের আশ্চর্য সুন্দর পদ 9 অধ্যায় 6 পদ, তার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। খ্রিস্টের ঈশ্বরত্ব পাঠে আমরা এই শিক্ষা লাভ করেছি যে যিশুই হলেন ঈশ্বর। জন 1 অধ্যায় 14 পদ। খ্রিস্টের জীবন সম্বন্ধীয় ভাববাণী সমূহ। খ্রিস্টের জীবন সম্বন্ধীয় ভাববাণী সমূহ। তিনি তার শৈশবের কিছুটা সময় মিশরে অতিবাহিত করবেন। হোসেয় 11 অধ্যায় 1 পদ। ইসরায়েলের বাল্যকালে আমি তাহাকে ভালোবাসিতাম এবং মিশর হইতে আপন পুত্রকে ডাকিয়া আনিলাম। তিনি দুঃখ ভোগ করবেন এবং জগতের পাপের জন্য প্রায়শ্চিত্ত করবেন। যিশয়া পুস্তক 53 অধ্যায় 4 থেকে 6 পদ। এই ভাববাণী খ্রিস্টের পরিপূর্ণতা লাভ করেছিল। করিন্থীয় পুস্তক 5 অধ্যায় 21 পদে ভাববাণীর এই পূর্ণতা লাভের কথা লিপিবদ্ধ আছে। তিনি অপাপবিদ্ধ ঈশ্বর তাকে আমাদেরই পাপের করলেন যেন তার মাঝে সংস্থিত হয়ে আমরা ঈশ্বরের স্বীকৃতিতে পরিণত হই। তিনি একটি গদর্ভ শাবকে চড়ে জেরুজালেমে আসবেন। সকরীয় 9 অধ্যায় 9 পদ। দেখো, তোমার রাজা তোমার কাছে আসিতেছেন। তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত। তিনি নম্র গদর্ভে উপবিষ্ট, গদর্ভীর শাবকে উপবিষ্ট। মতি লিখিত সুসমাচারে 21 অধ্যায় 2 থেকে 5 পদে পাম সানডে বা যিশুর ক্রুশারোপণের পূর্বদিন তার জেরুজালেমে প্রবেশের সময়ের বর্ণনায় এই ভাববাণীর পূর্ণতার কথা বিশদভাবে বর্ণিত আছে। তার নিদারুণ যন্ত্রণার সময় তাকে দেয়া হবে তিক্ত রস ও সিরকা। গীত সংহিতা 69 অধ্যায়ের 21 পদ। ওরা খাদ্যের বদলে আমাকে দিল বিষ, তৃষ্ণায় প্রাণীয় স্বরূপ দিল সিরকা। মতি 27 অধ্যায় 34 পদ অনুসারে রোমক সৈন্যদের কার্যের দ্বারা ক্রুশে এই ভাববাণী পূর্ণতা লাভ করেছিল। একটি অস্থিও ভগ্ন হবে না, যা হবে রোমকদের ক্রুশবিদ্ধ করার প্রথার বিপরীত। গীত সংহিতা 34 অধ্যায় 20 পদ। তার অস্থিসমূহ তিনি রক্ষা করেন, তাদের একটিও ভগ্ন হয় না। নিস্তার পর্বের মেষ শাবকের একটি অস্থিও ভগ্ন হয়নি। যাত্রা পুস্তক 12 অধ্যায় 46 পদ। সাধারণত ক্রুশবিদ্ধ বন্দীদের পা ভেঙে দেওয়া হতো যাতে তারা পালিয়ে যেতে না পারে, কিন্তু এক্ষেত্রে তারা সেই প্রথা ভঙ্গ করল। যিশুর পা বা কোনো অস্থি তারা ভাঙল না। জন 19 অধ্যায় 33 থেকে 36 পদ। তার পোশাকের জন্য তারা সুর্তি করল। গীত সংহিতা 12 অধ্যায় 18 পদ। নিজেদের মধ্যে ওরা আমার পোশাক ভাগ করে নিল, আমার পরিচ্ছেদের জন্য সুর্তি করল। মতি 27 অধ্যায় 35 পদে এই ভাববাণী পূর্ণ হয়েছে। মৃত্যু যন্ত্রণায় খ্রিস্টের কণ্ঠের উচ্চারিত আত্মরব। গীত সংহিতা 22 অধ্যায় 1 পদ। ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন আমাকে পরিত্যাগ করেছ। এই ভাববাণী উচ্চারিত হয়েছিল ক্রুশ থেকে। মার্ক 15 অধ্যায় 34 পদ এবং সেখানেই তা পূর্ণতা লাভ করেছিল। তিনি মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত হবেন। গীত সংহিতা 16 অধ্যায় 10 পদ। কারণ তুমি আমার প্রাণ পাতালে বিসর্জন দেবে না, তোমার ভক্তদের তুমি নরক দর্শন করাবে না। এই ভাববাণী প্রেরিত 2 অধ্যায় 3 পদে পূর্ণতা লাভ করেছিল। খ্রিস্টের জীবন। খ্রিস্টের জীবন মর্তে আবির্ভাবের পূর্ব অবস্থা। ঈশ্বররূপে খ্রিস্টের নিত্য অবস্থিতি। সৃষ্টির পূর্বেও তিনি ছিলেন। কুমারী মরিয়মের গর্ভে যিশুর জন্মের কথা মতি ও লুকে লিপিবদ্ধ আছে। 8 দিন বয়সে যিশুর সুন্নত অনুষ্ঠান হয়েছিল। লুক 2 অধ্যায় 21 পদ। যিশুর যখন 12 বছর বয়স তখন তাকে জেরুজালেম মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল। লুক 2 অধ্যায় 41 থেকে 48 পদ। যিশু তার প্রাথমিক জীবনকাল অতিবাহিত করেছিলেন নাজরাতে ছুতোর মিস্ত্রি রূপে। মার্ক 6 অধ্যায় 3 পদ। যিশু তার সেবা কার্য শুরু করেছিলেন জুদা, সমরিয়া ও গালিলে। এই সময়কালে স্থায়িত্ব ছিল 6 মাস। গালিল প্রদেশের কান্নানগরে যিশুর প্রথম অলৌকিক কাজ সাধিত হয়েছিল। যোহন 2 অধ্যায় 1 পদ। এবং তার দ্বিতীয় অলৌকিক কাজ হল কফরনাহুমে ও গালিলে 6 থেকে 8 মাস সময় নিয়েছিল। এই 2 স্থানে তিনি অলৌকিক কাজ সম্পন্ন করলেন, রোগীদের সুস্থ করলেন এবং সুসমাচার প্রচার করলেন। যিশুর সেবা কার্যের দ্বিতীয় পর্যায় কফরনাহুম ও গালিলে 6 থেকে 8 মাস সময় নিয়েছিল।
দুই স্থানে তিনি অলৌকিক কাজ সম্পন্ন করলেন, রোগীদের সুস্থ করলেন ও সুসমাচার প্রচার করলেন। তার সেবা কার্যের তৃতীয় পর্যায় সম্পন্ন হয়েছিল তার পরবর্তী গালিল সেবা কার্যের সময়ে। এর স্থায়িত্বকাল ছিল প্রায় 1 বছর। এই সময়টা তিনি মুখ্যত গালিলে অতিবাহিত করেছিলেন। এখানে জনতা দলে দলে তাকে অনুসরণ করত। এখানেই তিনি তার বিখ্যাত পর্ব শীর্ষে প্রদত্ত উপদেশমালা সারমন অন দি মাউন্ট প্রচার করেছিলেন। মতি 5 অধ্যায় 6 ও 7 অধ্যায়। তার সেবা কার্যের পরবর্তী পর্যায়ে ফরিসিরা হন্যায়ে তাকে খুঁজে বেড়াচ্ছিল, তাকে একেবারে খতম করে দেবার জন্য। তিনি কাপারনাউম, ফৈনিকিয়া, বেথসাইদা, কৈসরিয়া, ফিলিপি পরিভ্রমণ করে আবার অবশেষে গালিলে পুনঃপ্রবেশ করলেন। শেষ 6 মাস শিক্ষাদান, প্রচার ও পরিভ্রমণে অতিবাহিত হল। শেষ সপ্তাহটি পাম সানডে, শেষ ভোজ, গেতসিমানি, তার বিচার এবং ক্রুশীয় মৃত্যু প্রভৃতি ঘটনার মধ্য দিয়ে অতিবাহিত হল। 3 দিন পরে তার ভবিষ্যৎবাণী অনুসারে যিশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন। পুনরুত্থানের 40 দিন পরে তিনি সকলের দৃষ্টিতে দৃশ্যমান রূপে সশরীরে স্বর্গে আরোহণ করেছিলেন। প্রেরিত 1 অধ্যায় 10 থেকে 11 পদ। প্রভু যিশুর অলৌকিক কাজ। প্রভু যিশুর অলৌকিক কাজ। অলৌকিক কাজ হল উচ্চ মার্গের নীতি নিয়মের বা বিধানের দ্বারা নিম্ন মার্গের নীতি নিয়মের বা বিধানের অপসারণ। নিম্ন মার্গের নীতি নিয়ম বা বিধান হল প্রাকৃতিক এবং জাগতিক নীতি নিয়ম বা বিধান। জগতের এই একান্ত স্বাভাবিক নীতি নিয়ম বা বিধানের ব্যতিক্রম ঘটাতে পারেন কেবলমাত্র স্বয়ং ঈশ্বর। যদি যিশু সত্যি সত্যি অলৌকিক কাজ সম্পন্ন করে থাকেন তাহলে তিনি নিশ্চয় ঈশ্বর, কারণ মানুষ সত্যিকার অলৌকিক কাজ কখনো সম্পন্ন করতে পারে না। প্রভু যিশু অলৌকিক কাজ করেছিলেন সদম্ভে নিজেকে জাহির করার জন্য নয়, কিংবা লোকের চিত্ত বিনোদনের জন্য নয়। প্রভু যিশু অলৌকিক কাজ করেছিলেন সদম্ভে নিজেকে জাহির করার জন্য নয়, কিংবা লোকের চিত্ত বিনোদনের জন্য নয়, কিন্তু তিনি তা করেছিলেন তার ঈশ্বরত্ব প্রমাণ করার জন্য এবং জগতের মানুষকে তার প্রতি, তার বাণীর প্রতি ও তার ব্যক্তিসত্তার প্রতি বিশ্বাস করে তোলার জন্য। কিন্তু প্রভু যিশু তিনি তা করেছিলেন তার ঈশ্বরত্ব প্রমাণ করার জন্য এবং জগতের মানুষকে তার প্রতি, তার বাণী ও তার ব্যক্তিসত্তার প্রতি বিশ্বাস করে তোলার জন্য। যোহান 2 অধ্যায় 11 পদ, 20 অধ্যায় 31 পদ। প্রভু যিশু প্রকৃতির উপর বিশ্বাসযোগ্য অলৌকিক কাজ সম্পন্ন করেছিলেন। তিনি প্রচণ্ড ঝড়কে স্তব্ধ করেছিলেন, অশান্ত বাতাস উত্তাল সমুদ্রকে শান্ত করেছিলেন, এমনকি তিনি সাগরের উপর দিয়ে হেঁটে গিয়েছিলেন। মতি 8 অধ্যায় 26 পদ থেকে 27 পদ, মতি 14 অধ্যায় 25 পদ। প্রভু যিশু ভূত বা শয়তানের উপর তার অলৌকিক কাজ সম্পন্ন করেছিলেন। মার্ক 5 অধ্যায় 12 পদ এবং 13 পদ, মতি 8 অধ্যায় 32 পদ। প্রভু যিশু রোগ ব্যাধির উপর অলৌকিক কাজ সম্পন্ন করেছেন। কুষ্ঠরোগীকে সূচি করেছেন, খঞ্জকে চলার শক্তি দিয়েছেন, অন্ধকে দৃষ্টি দান করেছেন, বধিরকে শ্রবণ শক্তি দিয়েছেন, রোগ ব্যাধিকে দূরীভূত করেছেন। মতি 8 অধ্যায় 3 পদ, 12 অধ্যায় 10 থেকে 13 পদ। প্রভু যিশু মৃত্যুর উপর অলৌকিক কাজ করেছেন। মনুষ্য জীবনের সমস্ত স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে তিনি মৃতকে বাঁচিয়ে তুলেছেন। যোহন 11 অধ্যায় 44 পদ, মতি 9 অধ্যায় 23 থেকে 25 পদ, লুক 7 অধ্যায় 12 থেকে 15 পদ। আমাদের প্রভু সমস্ত অলৌকিক কাজ সম্পূর্ণ বিশ্বাসযোগ্য। আমাদের প্রভু সমস্ত অলৌকিক কাজ সম্পন্ন বিশ্বাসযোগ্য। তার সমস্ত অলৌকিক কাজ সম্পন্ন হয়েছে বহু নরনারীর সাক্ষাতে। তার এই সমস্ত কাজের চাক্ষুষ সাক্ষী অগণিত এবং আমাদের পাঠের জন্য, বিশ্বাস করার জন্য ঐশ্বরিক অনুপ্রেরণায় লিপিবদ্ধ ঈশ্বরের জীবন্ত বাক্যে বাইবেলের পাতায় পাতায় বিধৃত। জগতে প্রভু যীশুখ্রিস্টের জীবনকে প্রেরিত 10 অধ্যায়ের 38 পদে বর্ণিত রূপরেখায় কেবল সংক্ষেপে রূপায়িত করা সম্ভব।
তিনি সকলের কল্যাণ সাধন করে বেড়াতেন এবং শয়তানের কবলে যারা উৎপীড়িত হতো তাদের সকলকে সুস্থ করতেন। জগতে প্রভু যীশুখ্রিস্টের জীবনকে প্রেরিত 10 অধ্যায়ের 38 পদে বর্ণিত রূপরেখায় কেবল সংক্ষেপে রূপায়িত করা সম্ভব। তিনি সকলের কল্যাণ সাধন করে বেড়াতেন এবং শয়তানের কবলে যারা উৎপীড়িত হতো তাদের সকলকে সুস্থ করতেন। আমাদের অনুসরণ করার জন্য একটি আদর্শ প্রভু যীশু স্থাপন করে গেছেন। এই উদ্দেশ্যই তোমাদের আহ্বান করা হয়েছে, কারণ খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ বরণ করে তোমাদের সম্মুখে এক আদর্শ স্থাপন করে গেছেন, যেন তোমরাও তার পদাঙ্ক অনুসরণ করো। এই উদ্দেশ্যেই তোমাদের আহ্বান করা হয়েছে, কারণ খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ বরণ করে তোমাদের সম্মুখে এক আদর্শ স্থাপন করে গেছেন, যেন তোমরাও তার পদাঙ্ক অনুসরণ করো। তার পদাঙ্ক অনুসরণ করে আমাদের চলতে হবে। আমাদের সবাইকে প্রভু যীশু খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করে চলতে হবে। 1 জন 2 অধ্যায় 6 পদ, খ্রিস্ট এসেছিলেন ঈশ্বরের ইচ্ছা পালন করতে এবং আমাদেরও তাই করতে হবে। জন 8 অধ্যায় 29 পদ, ইব্রিয় পুস্তক 10 অধ্যায়। তার খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করে আমাদের সবাইকে চলতে হবে। 1 জন 2 অধ্যায় 6 পদ, খ্রিস্ট এসেছিলেন ঈশ্বরের ইচ্ছা পালন করতে এবং আমাদেরও তাই করতে হবে। জয় যিশু।